মৌসুমের শেষ এল ক্লাসিকো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার বলতে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ যা যা ঘটলো তা একেবারে নাটকীয়, শ্বাসরুদ্ধকর আর অসম্ভব এক কামব্যাকেরই গল্প। ম্যাচের বয়স যখন 14 মিনিট, ততক্ষণে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে জোড়া গোল করে ফেলেছেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা সম্ভবত একতরফা হতে চলেছে, কিন্তু 19 মিনিটে গার্সিয়ার গোলে বার্সেলোনা যখন একটি গোলের ব্যবধান কমিয়ে আনেন, তখনই ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছিল। গার্সিয়ার গোলের মাত্র 2 মিনিটের মধ্যে বার্সেলোনা এক ঝড় চালায় রিয়াল মাদ্রিদের ডিফেন্সের উপরে। লামিন ইয়ামাল এবং রাফিনিয়া পরপর 2 মিনিটে 2টি গোল করেন এবং তারাই এগিয়ে যায় 3-2 গোলের ব্যবধানে। রাফিনিয়া যখন পঞ্চম গোলটি করেন, তখন ম্যাচের বয়স হচ্ছে 34 মিনিট। ততক্ষণে এল ক্লাসিকোর ইতিহাসে ঘটে গেছে একটি রেকর্ড। 103 বছর পর এমন ঘটনা ঘটলো যে ম্যাচের 34 মিনিটের মধ্যেই 5টি গোল হয়ে গেল। এরকম সর্বশেষটি ঘটেছিল 1922 সালের 21শে মার্চ। তখন 35 মিনিটে ঘটেছিল 5টি গোল। 123 বছরের ইতিহাসে প্রথমার্ধের প্রথম দিকে 2টি গোল করার পরেও সেই দলটি আবার গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে চলে যান, এরকম রেকর্ড এল ক্লাসিকোতে একেবারেই বিরল। যদিও বিরতির পর কিলিয়ান এমবাপে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু তিনি 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের মতো আজও থেকে গেলেন ট্রাজিক হিরো। এমবাপের হ্যাটট্রিকের পরেও তার দল 4-3 ব্যবধানে হেরে গেছে এবং তিনি যথারীতি হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন। আর বার্সেলোনার জন্য লা লিগা শিরোপা জিততে সামনের 3 ম্যাচ থেকে মাত্র 2টি পয়েন্ট পেলেই যথেষ্ট। এল ক্লাসিকোর আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে উপহার দেয় পেনাল্টি, আর সেই স্পট কিক থেকে গোল করতে ভুল করেনি এমবাপে। কিন্তু পর মুহূর্ত থেকেই বার্সেলোনা একের পর এক আক্রমণ হানতে থাকে রিয়াল মাদ্রিদের রক্ষণে। বার্সেলোনার এই আক্রমণের মধ্যেই পুনরায় আবার গোল পেয়ে যান ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। জোড়া গোল খেয়েই বার্সেলোনার যেন ঘুম ভেঙে যায়। 2024-25 মৌসুমে বার্সেলোনা যে কামব্যাকের গল্প লিখতেছে একটার পর একটা ম্যাচে, সেরকমই আজকেও তারা দেখিয়েছে। 19 মিনিটে গার্সিয়ার গোল, তারপর লামিন ইয়ামাল ঝড় এবং সর্বশেষ 34 মিনিটের সময় রাফিনিয়ার গোল। বিরতিতে বার্সেলোনা যখন যায়, তখন স্কোর লাইন বার্সেলোনা 3, রিয়াল মাদ্রিদ 2। বিরতিতে যাওয়ার আগে রিয়াল মাদ্রিদ আরও একটি পেনাল্টি পেয়েছিল, কিন্তু ভিএআর এর কল্যাণে সেই গোলটি বাতিল হয়ে যায়। পক্ষান্তরে বিরতির পর লামিন ইয়ামালের একটি গোলও ভিএআর এর কল্যাণে বাতিল হয়ে যায়, নতুবা আজকে গোলের সংখ্যাটা উভয় দলের জন্যই আরো বড় হতে পারত। ম্যাচের বয়স যখন 70 মিনিট, তখন ভিনিসিয়াস জুনিয়রের এক অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপে তার হ্যাটট্রিক পূরণ করেন। হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল রাফিনিয়ার সামনেও, কিন্তু তিনিও সেটি করতে পারেননি। সর্বশেষ বলতে হয় এইটাই যে এল ক্লাসিকো যে ভিন্ন মাত্রার একটা ম্যাচ, যেটা দেখার জন্য সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষা করেন রাত জেগে, তাদের সেই রাত জাগাটা পরিপূর্ণই সার্থক। কারণ এই ম্যাচ খুবই হাই ভোল্টেজ ছিল। বার্সেলোনা ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিল তাদের হয়তো মনোবলে কিছুটা হলেও ভাঙন দেখা দিয়েছে, আর রিয়াল মাদ্রিদের জন্য ছিল বাঁচা মরার লড়াই। কিন্তু সেই ম্যাচে এমবাপের অসামান্য পারফরমেন্সের পরেও দল হেরে গেল, আর বার্সেলোনা 3 ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপাটা নিশ্চিত করে ফেলল।